ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ায় প্রতি মাসে অন্তত ৩০,০০০ হতাহতের ঘটনা ঘটছে। এমনকি আর্থিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির জেরে রাশিয়া জুড়ে অসন্তোষ তুঙ্গে। এছাড়া ২০২৫ সালের ২২ ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল ফানিল হত্যাকাণ্ডের পর প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়, কারণ মস্কোতে এই গুপ্ত হত্যার পেছনে কিয়েভের এজেন্ট জড়িত বলে সন্দেহ করছে ক্রেমলিন। এই ঘটনার পর পুতিনের প্রোটোকল পর্যালোচনা করা হয়। এমনকি রাশিয়ার আরও ১০ শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে গুপ্ত হত্যা বা অভ্যুত্থানের শঙ্কা প্রকট হয়। ষড়যন্ত্র বা অভ্যুত্থানের প্রচেষ্টার ঝুঁকিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তাও জোরদার করেছে ক্রেমলিন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের হাতে যাওয়া ইউরোপীয় গোয়েন্দা সংস্থার এক নথিতে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। প্রেসিডেন্ট পুতিনের নিরাপত্তার আওতায় তার ঘনিষ্ঠ কর্মকর্তা ও কর্মীদের বাড়িগুলোও নজরদারির আওতায় আনা হয়েছে। এছাড়া নিষিদ্ধ করা হয়েছে প্রেসিডেন্টের রাঁধুনি, দেহরক্ষী এবং ফটোগ্রাফারদের গণপরিবহন ভ্রমণের উপরও। এমনকি ইন্টারনেট সংযোগবিহীন ফোন ব্যবহার করতে হবে পুতিনের কাছাকাছি থাকা কর্মীদের। আর দুবার স্ক্রিনিং ছাড়া ক্রেমলিন প্রধানের সঙ্গে দেখা করতে পারবেন না কোনো অতিথি। শুধু তাই নয়, গোয়েন্দা তথ্যে দেখা গেছে পুতিন ও তার পরিবার মস্কো অঞ্চলে থাকা তাদের বাসভবনে এবং সেন্ট পিটার্সবার্গ ও নির্জন গ্রীষ্মকালীন অবকাশ যাপনের স্থান ভালদায় যাওয়াও বন্ধ করে দিয়েছেন। এমনকি ২০২৫ সালে নিয়মিত যাতায়াত করলেও চলতি বছর এখন পর্যন্ত কোনো সামরিক স্থাপনা পরিদর্শন করেননি পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ৪ বছর পর নিরাপত্তা নিয়ে নতুন সংকটে রাশিয়া। এর আগে ২০২৩ সালের জুনে ভাড়াটে সেনা ইয়েভজেনি প্রিগোজিন মস্কোর দিকে অভ্যুত্থান অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। তবে সেই অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে রক্ষা পেয়েছিলেন পুতিন। নিহত হয়েছিল প্রিগোজিন। এছাড়া গোয়েন্দা তথ্যে আরও দেখা গেছে ২০২২ সালে ইউক্রেন অভিযান শুরুর পর সপ্তাহ ক্রাসনোদারের বাংকারে কাটাতেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।